দর্শক, মনে আছে আপনাদের ভারতে ভিসা বন্ধ করার আগে আমাদের বাংলাদেশের মানুষরা ভারতের হসপিটালে কান্নাকাটি করেছিল চিকিৎসার জন্য। অথচ ওই হসপিটালের মালিক এবং ডাক্তার নার্স চিকিৎসা না দিয়ে বাইরে ফেলে রাখছে। আর এখন ভারত ভিসা খুলে দিয়েছে। আমাদের কিছু মানুষ নামের রাজাকার, ভারতীয় রাজাকার, তারা অনেক খুশি হয়েছে। কেন, কিসের জন্য দর্শক? দেশপ্রেম নেই, দেশের কোনো মূল্যবোধ নেই এদের কাছে। আসলে যদি আমার কোনো অসুবিধাও হয়ে যায়, আল্লাহ না করুক, তাইলে আমি ভারতে কখনো যাব না। যাও, এরপরে না চীন খুলে দিল তাদের দেশে যাওয়ার জন্য মেডিকেল ভিসা, মেডিকেল চিকিৎসা করার জন্য চীনে তাদের দেশে ভিসা খুলে দিল। অথচ সেই ভারত প্রতিদিন আমাদের বর্ডারে পুশিনের চেষ্টা করেছে, আমাদের বর্ডার উত্তপ্ত করে রেখেছে। আর সেই ভারতে গিয়ে আমরা তাদের অর্থনীতি চাঙ্গা করে দিয়ে আসব। আসলে আমাদের মূল্যবোধ বলতে কিছু নেই। কারণ ওই যে টাকাওয়ালারা আছে না, তাদের ভিতরে কোনো দেশপ্রেম নেই। তাদের ভিতরে যদি নিম্নমাত্র দেশপ্রেম থাকতো, তাহলে তারা কখনো ভারত যেত না, চীন যেত, ভারত যেত না। যারা দেশপ্রেমিক তারা চীন যায়, আর যারা দেশপ্রেমিক না দর্শক, তারা ভারতে যায় চিকিৎসা, অন্য অন্য ট্যুরিজমের জন্য তারা ভারতে যায়। মনে রাখবেন, একজন দেশপ্রেমিক কখনো দেশকে অসম্মান করবে না। অথচ ভারতে গিয়ে অসম্মানী হয়ে কান্নাকাটি করে আসে, বাংলাদেশে এসে বলে আমি কখনো আর ভারত যাব না। দর্শক, মনে নেই ভারতের রাস্তাঘাটে ভিসা বন্ধ হওয়ার আগে বাংলাদেশিকে কি লাঞ্ছিত করা হয়েছে ভারতের রাস্তাঘাটে। এই গুদি মিডিয়াগুলো কি পরিমাণ যে এই মিথ্যা কথা বলেছে দর্শক, আপনি ভাবতে পারবেন না। আর আমাদের বর্ডার গার্ড পানিতে ডিউটি করতেছে ভারতের উত্তপ্ত করার জন্য। ভারতে প্রতিদিন পুশিং করতে চেষ্টা করেছে, আর আমাদের বর্ডার গার্ড রাত দিন এক করে এই দেখেন পানিতে ডিউটি করে বর্ডার নিরাপত্তা দিচ্ছে দেশকে। আর আমরা সেই দেশের মানুষ, জনগণ, সাধারণ জনগণ ভারতে গিয়ে ভারতের অর্থনীতি চাঙ্গা করার জন্য যাচ্ছি। দর্শক, কি দুঃখের বিষয়, কি বলবো। ভিডিও বানাতে গিয়ে বলার ভাষা হারিয়ে ফেলেছি। দর্শক, এই ভারত আমাদেরকে নিয়ে তাদের গুদি মিডিয়া প্রতিদিন মিথ্যাচার বলতেছে। অথচ আমরা কি আনন্দ করতেছি, ভারত যাব, ভারতে ভিসা খুলেছে। ছি, এমন বাঙালিকে আমি জুতা দিয়ে মারি। আমি প্রবাসে থাকি। দর্শক, ধন্যবাদ, ভালো থাকবেন।